হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো সবাইকে শুভ নববর্ষ। যেহেতু আমার ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেছে গা। তো দেখো এদিকে ওই দিনকে ছিল নীল ষষ্ঠী। তো আমরা তো কই আবার ফুল বিশু। তো ওই দেখো আমরা ওই দিনকে ফুলের মালা গাইতে রাখি। তারপর পরের দিন আমরা যেদিন চৈত্র মাসে সংক্রান্তি হয় ওই দিনকে আমরা কই পরব। ওই দিনকে আমরা ঠাকুরের আসনে বা ঘরের দরজার সামনে এই মালাটি দিই, গরুর গলাতে দিই। তো এই দেখো সবাই মিলা মালাটি গাইতে লাইতে আসি। তো দেখতে থাকো। তো এদিকে দেখো পরবে, যেহেতু আমরা যে পরব দিন কই ওই দিনকে আমরা নিরামিষ খাই, পাচন টাচন রান্না হয়। তো আমার শাশুড়ি মা তারা পাচন কাটে এটা নিচে ওইদিকে চুলার ঘরে রান্না করতো, আর আমি এদিকে ডাল ভাজি, তারপরে কুমড়ো ভাজি, ডাল আরও বিভিন্ন ভাজি টাজি করে নিতেছি। এদিকে দেখো এই মশলা টশলা সব করে লাইতেছে রান্না ওই করে পাচনটা রান্না হইব। তো এই মেনুটি দেখানো হইতেছে। তো এগুলি আমারে ভিডিও করে দিছে আমরা দীপম বাবু এগুলি ভিডিও করে দিছে আমারে। তো পাচনটা দেখাইতে পারছি না, পরে আমি দেখাইয়া দিব। তো তো ওই যে দেখো পরের দিন আমাদের ঠাকুরের আসনটা ঠাকুররাও সুন্দর করে সাজুগুজু করে লাইছে। তো যেহেতু পরব, তো এদিকে দেখো ঠাকুরা মালা টালা, এই যে মালা আমরা যে ওই যে নীল ষষ্ঠীর দিন মালা গাচ্ছিলাম, এই মালায় ঠাকুরের আসনে, তারপরে হচ্ছে গিয়া দরজার সামনে, গরুর গলাতে, সব জায়গাতেই দেওয়া হয়েছে। তো যেগুলি পারছে এগুলি ভিডিও করছি, আর গরুর গলাতে দেওয়া হয়েছে। তো দেখো বন্ধুরা, এদিকে আমরা সব সাইডে নাই বিকালবেলা গেলাম চরক গাছ দেখাইতাম তোমাদের, চরক গাছ দেখতে। তো এই যে বিকালবেলা বইয়া থাকতে থাকতে অন্ধকার হয়ে গেছে, এটা একটা এখন চরক গাছ ঘোরানো চালু হয়েছে। তো আমাদের এখানে চরক গাছ এভাবে ঘোরানো হয়, আর অনেক জায়গাতে তো চরক মেলা হয়। তো আমাদের এদিকে যেহেতু গ্রাম সাইড, চরক মেলা হয় না। এভাবেই মাসে চৈত্র মাসে আমাদের এখানে শিবের গাজন যে কয় ওইটা দেখাইয়া তারপর চরক মেলা দেখা। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে জানাই তোমাদেরকে চরক গাছ কীভাবে ঘোরানো হয়। তো টাটা।